বাবা কি হয়েছে? কি হচ্ছে? বুকে ব্যথা করে? বাবার এখন কি অবস্থা? কোনো অবস্থা বেশি ভালো না, তার হার্টে ব্লক ধরা পড়েছে। অপারেশনটা কিছুদিন পর করলে সমস্যা? কিছুদিন আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি। বাবাকে তাহলে বাসায় নিয়ে যাই। আপনি আসতে পারেন। বাবা তুমি থাকো তাহলে, আমি একটু তোমার অফিস থেকে আসি। কেন? তোমার পেনশনের টাকাটা তুলবো, ওই টাকা দিয়ে তোমার অপারেশন করাতে হবে না? কাজটা করতে একটু সময় লাগবে, প্লিজ আপনি 2 দিন পরে আসেন। ইস্তফা ফর্ম দিয়েছিলাম, ফর্মটা পূরণ করছেন? জি জি, সব ফর্ম পূরণ করেছি, এই যে সব ডকুমেন্টস আছে দেখেন। অপেক্ষা করুন, স্যার নেই, কাল আসেন। আর নয় মানে আসলে কি এই কাজের জন্য এত সময় লাগে? খুব বেশি বুঝেন, হ্যাঁ? না আসলে আমার বাবা অনেক অসুস্থ, তো টাকাটা আমার একটু দ্রুত দরকার। আপনার কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগছে। মতিন চাচা কত ভালো একজন মানুষ, আপনার কাজটা নিয়ে সবাই কত গাফলতি করছে। কেন করছে আমার মাথায় আসছে না। আপনি একটা কাজ করেন, আমার সঙ্গে চলেন অফিসে, আমাদের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করাই দিচ্ছি। ওনার সাথে কথা বলে আশা করছি কাজটা অনেক সহজ হয়ে যাবে। আসেন। স্যার আসবো? স্যার ইনি হচ্ছেন আমাদের প্রাক্তন অফিস সহকারী মতিন চাচার মেয়ে। চাচার পেনশনের টাকাটার জন্য বেশ কয়েকদিন অফিসে দৌড়াদৌড়ি করছে, কোনোভাবে কাজে করছে না। আমি যদি বিষয়টা একটু দেখতেন স্যার। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি যান, আপনার কাজ করুন। আপনি কোনো চিন্তা করবেন না। স্যার হাতটা ছাড়েন। সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, আমি হাতটা ধরবো না? আপনি এত জঘন্য, আমি অসহায় বলে আজকে আপনি আমাকে এত নোংরা নোংরা অফার দিচ্ছেন? ছি! ছি, আমাদের বড় স্যার এত খারাপ, আমার ন্যূনতম ধারণা ছিল না। ছি! আমি সব আশা ছেড়ে দিচ্ছি। না, আপনি আশা ছাড়বেন না। আপনি এখনই থানায় যাবেন, ওনার বিরুদ্ধে শক্ত অভিযোগ করবেন। আপনি এখনই থানায় যান। দেখুন, আমি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি আপনার অভিযোগটাও আমলে নিলাম। আমি ওনার সঙ্গে কথা বলবো। কালকে একটু কষ্ট করে ওনার অফিসে যাবেন, উনি আপনাকে টাকা দিয়ে দেবেন। আর যদি টাকা না দেন তাহলে কালকেই ওনার নামে ডায়েরি করবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, আপনার নামে তো একটি মেয়ে এসেছিল ডায়েরি করতে। কে? কোন মেয়ে? মতিন মিয়ার মেয়ে। মামলাটা নেওয়ার আগে ওনার বাবার পেনশনটা ওনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। কেন আপনি আপনি দরজা বন্ধ করছেন কেন? তুই আমার নামে কেস করতে গেছিলি তাই না? কর, কেস কর। আপনি আমার কাছে কি চান? সব কিছু। আমি পায়ে ধরি, প্লিজ আমার মাফ করে দেন। আমি আর এরকম ভুল করবো না। আচ্ছা ফকিন্নির বাচ্চা, দেমাগ আমি এবার দেখে নিব। আমার প্লিজ জানেন না, আমার বাবা অনেক অসুস্থ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, এত রাতে কল করলেন, কোনো সমস্যা? স্যার ওই আমার মেয়ের রূপা আজকে আমাদের অফিসে গেছিল, তো এখনো ফেরেনি। কি বলছেন চাচা? আমি তো আজকে সারাদিন অফিসে ছিলাম, ওকে তো একটা বড় অফিসে দেখি নাই।